আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হইয়া বলেন, আমার কি হয়ে গেল গো, কেন রে আমি হুদহুদকে দেখি না? হুদহুদ কি অনুপস্থিত নাকি? কোথায় গেল হুদহুদ, আমি কেন দেখি না? রাগান্বিত হয়ে গেলেন, কারণ বাহিনীর মধ্যে একজন লোক নাই। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। আমার কি হয়ে গেল গো, আমি কেন হুদহুদকে দেখতে পাচ্ছি না? সুলাইমান নবী নিজের উপরে দোষ চাপায়া দিলেন, অনুপস্থিত কেন হয়ে গেল? এরপরে রাগান্বিত হইয়া বলতে লাগলেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। রাগান্বিত হয়ে গেছে, রাগান্বিত হয়ে বলতেছেন, আরে হুদহুদ, আজকে যদি হুদহুদ আসে আমি তারে কঠিন শাস্তি দিব, তারা আমি জবাই করে ফেলবো, শাস্তি দিব, জবাই করে ফেলবো। রাগান্বিত হইয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আমি হুদহুদকে জবাই করব। সাথে সাথে অনেকগুলো পাখি পাঠায়া দিলেন। বিশেষ করে তাফসীরের মধ্যে আসছে যে শকুনকে পাঠাইলেন, যার ধরে হইয়া যা ধরে লইয়া। শকুন যখন চতুর্দিকে তালাশ করতে লাগলেন, হুদহুদরে পান। রাগান্বিত হইয়া বলতে লাগলেন, হুদহুদরে তালাশ করে নিয়া। কিন্তু হুদহুদ চলে গেছে কোথায়? সাবা নগরীতে। সাবা নগরীতে চলে গেছেন হুদহুদ তার আরেক বন্ধুর সাথে। এখানে গিয়া একটা রাজ্য সে ঘুইরা ঘুইরা দেখতেছে, খুব সুন্দর ভাবে সে অ্যানালাইজ করতেছে যে কি কি আছে। সেখানে চলে গেছে, তার বন্ধু তার নিয়ে গল্প করতেছে আর বলতেছে, দোস্ত এই রাজ্যটা অনেক সুন্দর, আমি এখানে বসবাস করি। হুদহুদ চিন্তা করল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিমানটা লইয়া যখন ল্যান্ড করবে, সেখানে গিয়া উনি খানা খাইবেন, নামাজ পড়বেন, আর এই সুযোগে আমি সাবা নগরীটা একটু দেখে আসি। যেহেতু আমার বন্ধু বলছে এটা সুন্দর জায়গা, 2.5 ঘন্টার ভিতরে ওই সাবা নগরী থেকে পৌঁছে গেছে। আর এইদিকে হযরত সুলাইমান নবীর পানির প্রয়োজন। কিসের প্রয়োজন? পানির প্রয়োজন। তো পানির লেগে যখন ডাক দেয় তখন হুদহুদরে দরকার, কারণ হুদহুদ ছিল পানি মন্ত্রী। বলুন কি মন্ত্রী? পানি মন্ত্রী। এই পানি মন্ত্রী এত ক্ষমতা আল্লাহ দিছে, সে উপর থেকে ফাতালের নিচে কি থাকে সেটাও দেখতে পায়। উপরে তাইকা মাটির নিচে কি আছে সব হুদহুদ বলে দিতে পারে। কোন জায়গায় পানি আছে সেটা একমাত্র হুদহুদ বলে দিত। সুবহানাল্লাহ। সেই হুদহুদ সুলাইমান নবীর পানি মন্ত্রী ছিল, কিন্তু এখন তো আর হুদহুদকে পাওয়া যাচ্ছে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান রাগান্বিত হয়ে গেল। কোথায় গেল রে? হুদহুদ যদি আজকে আসে গো, আমি হুদহুদের ডানা ছিঁড়ে ফেলবো। কোন কোন ভাবে বর্ণনা আছে সুলাইমান নবী তার লোমগুলি ছিঁড়ে ফেলবে, কেউ বলতেছে ওনাকে আবার বন্দী করে রাখবো। এমন প্রশ্ন হইতে পারে, পয়গম্বর হইয়া এত বড় সিদ্ধান্ত নিল কেন? উনার তো দয়া মায়া তাহার কথা, ঠিক না? সিদ্ধান্ত নিল কেন? এটাকে জায়েজ হইব নি? কিতাবে আসছেন ওই হুদহুদ ছিল উনার বাহিনীর মধ্যে একজন। বাংলাদেশের সরকারের বাহিনী আছে না, তো বাহিনী যদি অপরাধ করে তার শাস্তি দেওয়ার মতো এই সরকারের অধিকার আসেনি। যখন শাস্তি দিবে এটা কি গুণ হইব? কারণ যদি বাহিনীর মধ্যে থাকে, সে যদি অপরাধ করে তার শাস্তি দেওয়া জায়েজ আছে। হুদহুদ তো ছিল বাহিনীদের মধ্যে একজন, সে অপরাধ করছে বাদশার কাছে অনুমতি ছাড়া, সে আরেক জাত গেছে না, এটা অপরাধ করে নাই, তো তারা শাস্তি দেওয়া হবে। আপনারা লড়াচড়া করেন না। আমার একটা টাইম দেওয়া হয়েছে, না বিরক্ত হইতে যায়? আমার ওই যে 8টা পর্যন্ত, নাকি দেওয়ার আগে ছেড়ে দাও, আজান দিলে যদি আমার সময়টা বইলা দেন 8টা পর্যন্ত, তাহলে আপনারা কোন সমস্যা হইতেছে? ছেড়ে দিতা ডাবল সুবিধা, ছেড়ে দিলে তো লইলেন না। 8টার সময় কেন জামাত হইব?
সোয়ারটায় জামাত, 8টায় ইনশাল্লাহ আজান হয়ে যাবে, টেনশন করার দরকার নাই। সম্মানিত শুধু হুদহুদ ছিল একটা বাহিনীর মধ্যে, সেও একজন। তো সে যে এখান থেকে অন্য জায়গায় গেছে, কি সে কি বইলা গেছিল? বইলা যায় না, তাহলে অপরাধ করছিনি। অপরাধের জন্য তার শাস্তি পাওয়ার দরকার আছে না নাই? সুলাইমান নবী যে সিদ্ধান্ত নিছিল, এটার অনেকগুলা কারণ তাফসীরকাররা ব্যাখ্যা করেছেন, যে তারে যদি শাস্তি না দেওয়া হয়, এই কথাগুলি বলার উদ্দেশ্য আর অনেকগুলা ছিল। তারা শাস্তি দিলে অন্যান্য পাখিরাও এখান থেকে সতর্ক হবে। যদি যে কোনো পাপই করুক, শাস্তি না দিলে কিন্তু এই কাজ বাড়ে না, কমে। কথা কই না দি? কাকেদা দুইটা কথা কম লাগে। সঠিক বিচার যদি সঠিক সময় না করা হয়, অপরাধ বাড়ে না, কমে? কথা কয়। কিন্তু যে অপরাধ করবে তাকে শাস্তি দিতে হবে, শাস্তি না দিলে অপরাধ বাড়ে। তাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলো, যেহেতু সে আমারে না বইলা এখান থেকে চলে গেছে, সে আসলে পরে তার আমি শাস্তি দিব। কি শাস্তি দিব? হের রুম টুম সব টাইম নামাই ছিলাম। কতক্ষণ কি রাগান্বিত হয়েছি নি? এমন চেতা চেচ্ছে যে তারা আমি আয়ালই ইচ্ছা মতো সাইজ করো। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন হুদহুদকে পাইলই না, একটা পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হইয়া এই কথাগুলি বলতে লাগলেন। এখন আসুন, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বলার কিছুক্ষণ পরে হুদহুদ আয়া হাজির। হুদহুদ আইসিনি? হুদহুদ কিছুক্ষণের ভিতরে আইসা হাজির হয়ে গেছে। আয়া এমন একটা জায়গা বসছে, সুলাইমান নবীর কাছেও না, আবার দূরেও না। বলুন, কাছেও না, দূরেও না। খুব খেয়াল রাখবেন, মাদ্রাসা যখন আমরা পড়তাম, শয়তানি মতানি করলে পড়ে তো হুজুরে কইতো এরা ডাইতে লইয়া, আর একটা ঘরে দূরে লই, আর বেশি হলে তো হেরে এক খাওয়া ধরবে, তুই এক হাতে ধরবে, দুইটা ঠেল্লা ঠেল্লা চেষ্টা এতে লুই। যখন অপরাধ করতাম তখন দইরা নিয়ে আসতো। আসার পরে চিন্তা করতাম, হুজুর তো সেতা, যদি কাছে যায় তৈলে মনে করেন ব্যাগটা তো একবারে কাছে, ব্যাগটা কাছে না, মানে দেওয়া শুরু করে দিব। আবার যদি দেখা যায় দূরে যাই, তাও বিপদ আছে, উঠতে যাইতে পারে। দূরে গেলে কি করবো? উঠতে যাইব। আর যদি কাছে যাই, পেট আছে, তারা টাসটুস মেরে দিব। এর লেগে বেশি কাছেও যাইতাম না, আবার দূরেও থাকতাম না। তো হুদহুদ একবারে বেশি কাছেও না, দূরেও না, এই জায়গা থেকে বসে বইয়া হ্যাঁ বক্তব্য দেয়। সে বক্তব্য দিতেছে, فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। হুদহুদ পয়গম্বরের কাছে বয়ে বয়ে ওয়াজ করতেছে, কারণ পয়গম্বর কিন্তু একটা কথা বলছে, এই কথাটা কিন্তু আপনাদের বোঝা দরকার। এখানে একটা কথা রয়ে গেছে, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। এখানে একটা কথা হলো, সুলাইমান নবী একটা শর্ত লাগায়া দিয়েছে, উপযুক্ত কারণ যদি সে দশাইতে না পারে তাহলে শাস্তি দেওয়া হবে, আর উপযুক্ত কারণ দশাইতে পারলে তার আমি মাফ করে দিব। কথা বুঝতেছেন? যদি কোন কারণে এটা যে গেছে আমার কাছ থেকে, এটা যদি উপযুক্ত কারণ দশাইতে পারে ছেড়ে দেব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই হুদহুদ আয়া বক্তব্য দেয় যে ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হুদহুদ ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি জানি আমি আপনার কাছে অনুপস্থিত থাকার কারণে আপনি কষ্ট পেয়েছেন গো নবী, কিন্তু আমি আপনাকে এতটুকু বলতে পারি, আল্লাহর পয়গম্বর, এতটুকু বলতে পারি গো, আমি আপনার কাছে অনুপস্থিত থাকার পরে যতটুকু না বেদনা আপনি পেয়েছেন, যতটুকু না কষ্ট পেয়েছেন, এমন একটা সুসংবাদ আপনার কাছে নিয়ে আসছি গো নবী, যেটা শোনার পরে আপনি কষ্টের চেয়ে বেশি আনন্দিত হবে। الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم
أعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف পড়েন اللهم صل على محمد وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد بختی کا چمکے ستار حاضری کا اشارہ دیکھ کر روزے پیارا بلغ العلا بکمالہ کشف حسنت جمیع خصالہ مدینہ
मुमिनों की गुनगुनाह है दीदार मदीना, अशकों की तमन्ना है बलगल बिकमालिही हसनत जमीअ ख़िसालिही। ज़िक्र बातिल को हटा दे दिल से रबे, ज़िक्र में तेरे लगा दे रोज़ शाब ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, কেরানীগঞ্জ থানার অন্তর্গত বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত আজকের যিনি প্রধান অতিথি জনাব শাহিন আহমদ শাহিন সাহেব, চেয়ারম্যান কেরানীগঞ্জ উপজেলা পরিষদ, আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান খতিবুল উম্মা আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কুয়াকাটা, আজকে যিনি বক্তব্য পেশ করবেন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জামিয়া রহমানিয়া শামসুল উলুম মাদ্রাসা ও মসজিদ বাইতুর রহমান কেরানীগঞ্জ, সম্মানিত মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব দামাত বরকাতুহুম। আরো ওয়াজ করেছেন হযরত মাওলানা মুফতি দেলওয়ার হুসাইন মাজদি সাহেব, ওয়াজ করেছেন কারি নুরুল ইসলাম বিক্রমপুরী। ইনশাআল্লাহ আজকে যিনি সভাপতিত্ব করছেন মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী, চেয়ারম্যান বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ। উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সমবয়সী তরুণ যুবক ভাইরা, উপস্থিত আছেন মুরব্বিয়ানে আজম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক শতকোন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গণিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে দুনিয়ার সমস্ত ফিতনা এবং ফাসাদ থেকে দুনিয়ার ঝামেলা মুক্ত করে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে সুস্থ অবস্থায় উলামায়ে কেরামদের সহবতে জান্নাতি এক মজলিসে আসার বসার যে সুযোগটুকু রব্বে কারীম আমাদেরকে করে দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করছি। অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস, ফজিলতপূর্ণ একটি মজলিস। যতক্ষণ এখানে বসা থাকবেন নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। সবচেয়ে বড় কথা হলো এখানে যতক্ষণ বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। এই প্যান্ডেলের এরিয়ার বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহ এক মুক্ত পরিবেশে বসতে পেরে খুশি না বেজার?
কোরআন হাদিসের কথাবার্তা যেখানে বলা হয় মেজালিসুল কোরআন মেজালিসুল্লাহ, এই মজলিসটা স্বয়ং আল্লাহর মজলিস হয়ে যায়। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে একের পর এক উলামায়ে কেরাম আপনাদের সামনে বক্তব্য দিবে ইনশাআল্লাহ। আমার পরে ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব বক্তব্য রাখবেন এশারের পরে, এরপরে কুয়াকাটা হুজুর সহ বয়ান শেষ হবে ইনশাআল্লাহ। ধৈর্যের সাথে আমরা কথাগুলি শ্রবণ করবো, পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস। প্রচন্ড গরমের মধ্যে আপনারা আরামের বিছানা ছেড়ে দিয়ে নরমাল বিছানার মধ্যে আপনারা বসে আছেন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য, না অন্য কোনো উদ্দেশ্য আছে? আপনারা কোরআন শোনার জন্য আসছেন। কোরআন এমন একটি গ্রন্থ কিয়ামত পর্যন্ত আছে, না কোনো সন্দেহ আছে? শুরু হইছে 1400 বছর আগে, শেষ কতদিন? কিয়ামত যতদিন বাকি কোরআন ততদিন আছে। সুবহানাল্লাহ। এই কোরআন একটি জিন্দা মুজিজা, বাস্তব মুজিজা। কোরআন এমন একটি গ্রন্থ যেটার আকর্ষণ কোনোভাবেই কমে নাই, দিন তো দিন আকর্ষণ বাড়তেছে। আপনারা আমার কথা বুঝেন? বুঝুননি? বুঝেন হইতাম না বুঝুননি হইতাম? ভাষা চেঞ্জ করতেছি না, আপনাদের ভাষায় কথা বলতেছি। এরপরেও যদি আপনারা গুরুস্থান বানায় তো রাখেন, যখন আমার বাসায় ওয়াজ করা শুরু করে দিব খবর জিয়ারত হইব। কিন্তু কিতাব হইন আপনারা, আমার বাড়ি কিন্তু হবিগঞ্জ। এখানে অবশ্য কোনো জায়গা উগা দিছে না, কারণ নামের জায়গায় হয়েছে না, আবার সাইডে দিয়ে লেখারও সুযোগ নাই, শুধু সোহাইব মোহাম্মদ আশরাফি, কিন্তু আমার বাড়ি হবিগঞ্জ, পুরানো হবিগঞ্জ। হবিগঞ্জের বাসায় কি কথা কইনি আমি? আপনার বাপ মূর্তি বোঝা যায় আমি অন্য কোনো ভাষায় কথা বলতেছি না। আমার সাথে পূর্ব কোনো শত্রুতা আমি আছে? সে কেন এই অবস্থা? কেন একটু হ্যাঁ একটু না যদি বলেন, তাহলে বক্তার কথা বলার উৎসাহ তৈরি হয়। আমরা বাঙালি তো মনে করি যদি বেশি জোরে কই, আবার যদি জোরের দাম টাম বাইরে জায়গা এরকম মনে করে। আপনারা হা কইলে কিতা, না কইলে কিতা। আগে এক হাত আসলাম, এখন দুই হাতও নাকি। শুধু আপনারা হা না বললে বক্তার কথা বলার উৎসাহ তৈরি হয়। এই জন্য আপনারা একটু আমার সাথে হা না করবেন, পারবেন নি? হয় জুড়ে জুড়ে। সম্মানিত সুধী, কোরআন এমন একটি গ্রন্থ যেটার আকর্ষণ 1500 বছর আগে যেমন ছিল এখন এইরকম কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা এটা চিন্তা করেন, পৃথিবীতে গ্রন্থের অভাব নাই। প্রত্যেকটা মাহফিলে আমার প্রথম ভূমিকাই হলো কোরআনের বিষয়ে, এরপরে আমার ওয়াজে যাই আমি। শুধু মানুষ যেন কোরআন থেকে গাফেল না হয়। কোরআন যে কেমন একটি গ্রন্থ এটা আমি 1 মিনিট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। 1500 বছর আগ থেকে, এই 1500 বছর থেকে কোরআন চলতেছে, এখনো আছে। আলহামদুলিল্লাহ আমরা পড়তেছি এবং শুনতেছি। বুকে হাত দিয়ে বলেন, আজ পর্যন্ত কারো কাছে বিরক্ত লাগছে? বলেন লাগছে? কিন্তু যত বড় পণ্ডিতের কবিতাই হন, 5 বার শুনলে পরে ভূমি আসে পড়ে। গান যত মিউজিক দিয়া বাজাক, 3-4 বার শোনার পরে আর মজা লাগে না। গজলই আপনি কন, এটা 3 বার 4 বার গায়ে দিলে পরে আর শোনার মতো এরকম রুচি থাকে না। 3-4 বার গাইলে মানুষ বলে যে বন্ধ কর, মজা লাগে না। কেন বলেন? তার কারণ হলো মানুষের বানানো। বলুন কিসের বানানো? মানুষের বানানো। যত চমক হোক 3 থেকে 4 বার মজা শেষ। কথা দিয়ে কই না? সূরা ফাতিহা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে পড়তে হয় বাধ্যতামূলক। সূরা ফাতিহা জানা নামাজ হয়নি? তাহলে পড়িও শুনিও, বিরক্ত লাগছে? ইমাম সাহেব কোনদিন বলছেন বলে হুজুর এটা ভালো লাগে, মজা লাগে? কইছে? বরং যত শুনেন তত মজা, যত শুনেন তত মজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিষয়টা নিয়ে যদি খালি এই এতটুকু বিষয় নিয়ে যদি আমরা ভাবি,
বালিশের সাথে মাথা লাগাই যদি একটু চিন্তা করি, তাহলে আমার আর বেশি ওয়াজ করার দরকার নাই, এতটুকুই আমার জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট। একটা শব্দ সূরা ফাতিহা দেখেন কার কোন সময় মুখস্থ হয়েছে অনেকে বলতে পারে না। আমি কোন সময় সূরা ফাতিহা মুখস্থ করছি আমি নিজে জানি না। এখানে অনেকেই আছে ফাতিহা অনেকেই জানে না কোন সময় মুখস্থ হয়েছে, এটা অটোমেটিক মুখস্থ। প্রতিদিন পড়তেছি, প্রতিদিন শুনতেছি, বিরক্ত লাগছে? বিরক্ত লাগে না। কি চমক কোরআনে! আল্লাহ বলেন নাজিল করছি আমি, হেফাজত করব। কথা বল না দি, হেফাজতটা কে করবে? কোন রাজা বাদশারা তো দায়িত্ব দিছে। যদি পৃথিবীর কোন রাজা বাদশারা তো দিয়ে দিত, অথবা জো বাইডেনের হাতে দিয়ে দিত, বলে আমেরিকার যে প্রেসিডেন্ট হইব হেরা তো কোরআনের দায়িত্ব, যদি এরকম দিত 2022 সালে কোরআনের বাপ হইতে নিয়মিত ভাইয়া। কথা বল না দি, থাকতো এক এক বাদশা আসতো, এক এক প্রেসিডেন্ট আসতো আর বলতো এই আয়াতগুলির দরকার নাই, এটি উঠাইয়া দাও। আরেক প্রেসিডেন্ট আয়া বলতো যে সুদের আয়াতের কোনো দরকার নাই, এটি উঠাও, তো উঠাইয়া দিত। এরপর আরেকজন এসে বলতো যে ফর্দার আয়াতের দরকার নেই, উঠাই দাও। কারণ এখন সমাজে সবসময় শুরু কাপড় নিয়ে যখন আন্দোলন হইতেছে, আমরা এখন একটা সিদ্ধান্ত নিছি। পরের দিন হাইকোর্টে এটা এডি হয়েছে যে হ্যাঁ ওকে এটা দরকার নাই, যেহেতু আমাদের নারীরা এখন আন্দোলন করতেছে আর খাবারই করতো না, 2 দিন পরে সিদ্ধান্ত নিতেছে। কুত্তা কুত্তি যেভাবে তাহেরা ওইভাবে চলতে চায়। কুত্তা কিতা ব্লাউজ পিনবে, কুত্তিয়ে কুত্তায় শার্ট পিনবে, কুত্তির ব্লাউজ নাই, কুত্তার শার্ট নাই, এরাও এখন অর্ধেক অর্ধেক। এখন এইভাবে যদি হইতো তাহলে এরাও কি করতো? ফর্দার আয়াত উঠাইয়া দিত। ক্ষমতা যদি দেওয়া হইতো তাদের হাতে। এরপরে হঠাৎ করে বলতো যে এক কাজ করেন, জিহাদের আয়াত দরকার নেই, উঠাই দেন। বলুন এই উঠাই দেন বলতে বলতে 2022 সালে কোরআনের বিসমিল্লাহর বাত হয়ে গেছেন আপনারা। আয়াত একটা নাই। যদি মানুষের হাতে দায়িত্ব দেওয়া হইতো, কথা বল না দি, দায়িত্ব দেয় নাই, এরপরেও 26 আয়াত উঠাইয়া দেওয়ার জন্য দাদা এখন চেষ্টা করছেন। দায়িত্ব দিছিল না এমনও বান্দর কইতে হয়, বান্দর ডাল ভাঙেনি, কুড়ালা তো আছে। যদি কুড়াল দিত কুবা শামসু খালি কুবাই তো, কথা বল না, কুড়াল না থাকার পরেও ডাল ভাঙে। যদি কুড়াল দিত, ঠিক কোরআন হাতে দায়িত্ব না দেওয়ার পরও আয়াত উঠাইয়া দিত। যদি দায়িত্ব দিত কোরআনই তালাশ করে পাইতেন না। এই জন্য আল্লাহ বলেন নাজিল করছি আমি, হেফাজত করবো আমি। কথা হয় না? হেফাজতের দায়িত্ব আমি নিছি। এই জন্য কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জমিনে জিন্দা কোরআন রাখছি, জিন্দা কোরআন। সুবহানাল্লাহ। জিন্দা কোরআন ছিলেন, জিন্দা কোরআন কিছুদিন আগে 111টা দেশকে পিছনে রেখে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়াইয়া তুলছে, ঠিক নেই? এটা দেখো জিন্দা কোরআন। কোরআন হাঁটে, কোরআন চলাফেরা করে, কোরআন খানা খায়। 30 পারা কোরআন তার সিনার ভিতরে আল্লাহ ঢোকাই দিয়েছে। 111টা দেশকে পিছনে রেখে বাংলাদেশের সম্মান আর মর্যাদা গোটা বহির্বিশ্বে উঠাইয়া দিল। কয়টা লাল গালিচা বিছানো হয়েছে? হ্যাঁ, এরপরও আলহামদুলিল্লাহ অস্বীকার করা যাবে না, এইবার কিছুটা হইল করা হয়েছে। আমি যতটুকু শুনছি ভিআইপি গেটও নাকি খুলে দেওয়া হয়েছে। যাক, এটা আমার তো আলহামদুলিল্লাহ কন, এতটুক যে পাইছেন, এতটুক যে পাইছেন আলহামদুলিল্লাহ কন। কিছু নাস্তিকদের ঘুম হারাম হয়ে গেছিল, বাহিরে বইয়া বইয়া নাস্তিকগুলার ঘুম হারাম হয়ে গেছে। কিন্তু এখন দেখা যায় আমাদের বাংলাদেশের সরকারও যথেষ্ট পরিমাণ করছে, আলহামদুলিল্লাহ বলেন। কেলোয়ার থেকে দইরা বড় বড় সেলিব্রিটিরা কোরআনের এই হাফেজকে নিয়ে ফেসবুকে পোস্ট করছে, আলহামদুলিল্লাহ। নাস্তিকের তো মাথা পুরা নষ্ট। কিরে, আমি তো বহু চেষ্টা করছিলাম যেটা গরুয়া পরিবেশে একটা সামান্য একটা জায়গাতে কয়েকটা আয়াত তেলাওয়াত করছে।
কত নিকৃষ্ট মনের মানুষ চিন্তা করেন। 111টা দেশ যেখানে আন্তর্জাতিক একটা কনফারেন্স হয়েছে, ওখানে প্রতিযোগিতায় বাংলাদেশের সম্মান উঠাইয়া দিছে। গরুয়া পরিবেশে কয়েকজন বৈশাখ, ওইগুলো আমি ইচ্ছা করলে আমিও করতে পারি। গাঞ্জা দেখাইছিল মনে নিয়ে 2 বছর আগে, কইতে পারে না। তুই খাইবে যে গাঞ্জা খাওয়ার আগে দেখছ না এটা মেয়াদ আছে নি, মেয়াদ ছাড়া কাজ করে টাকলার মতো হইতো চায়। লাস্টে জুতার বাড়ি আছে, বেশি দিন নাই, এইভাবে বাড়ছি, এ যেভাবে বাড়ছে এইভাবে বাড়ছিল। পরে লাস্টে কি তার সমাধান? জুতার বাড়ি। অপেক্ষা কর, তোর ভালো জুতার বাড়ি আছে। লক্ষণ ভালো দেখতেছি না। সম্মানিত সুধী আসুন, কোরআন আসেনি, থাকবে নি কতদিন? কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নাজিল করছি আমি, হেফাজত করবা। সুবহান। সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে কয়েকখানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। যে সূরার থেকে তেলাওয়াত করেছি, সূরাটির নাম হলো সূরা নামল। এর বাংলা অর্থ হইল পিপিলিকার সূরা। বলুন কিসের সূরা? পিপিলিকা চিনছেন? পিঁপড়া। আমরা গ্রাম্য ভাষা কই পিঁপড়া। আমরা কেরানীগঞ্জে কি কম? হ্যাঁ, পিঁপড়াই গো। আমি ভাবছি শহর আইসি একটু শুদ্ধ করে কথা কইতে, শুদ্ধ ভাষা লাভ করতে গিয়ে পরে আমার তো বুঝলাম কথা দিচ্ছেন। আসুন, পিঁপড়া। তো এত কিছু থাকতে আল্লাহ ছোট্ট একটা পিঁপড়ার নামে সূরার নামকরণ করছেন কেন? বিষয়টা বাবার আছে না? সূরা আবু বকর আসেনি গোটা কোরআনে? আছে। সূরা উমর আছে, সূরা আলী, সূরা উসমান। এই সাহাবীগুলো তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তার নামে সূরা নাই, কিন্তু একটা পিপিলিকার নামে সূরা হইছে। এই বিষয়টা বাবার দরকার আছে না ভাই? পিপিলিকার খুব দাম। 10 কেজি পিঁপড়া নিয়ে যদি কেরানীগঞ্জের বাজার ওঠেন, কয় টাকা দিব আপনারা? 1 টাকা দিব। তাহলে এই পিঁপড়ার নাম পুরানো। সুবহানাল্লাহ। পৃথিবীতে 4 জন বাদশা ছিল। বলুন কয়জন? 4 জন বাদশা ছিল। গোটা পৃথিবী যারা রাজত্ব করছে, শুধু আমেরিকা আর ওই আপনার রাশিয়া না, গোটা পৃথিবী রাজত্ব করছে 60 জন। এর মধ্যে 2 জন বেঈমান, 2 জন ইমানদার। বলুন 2 জন কি? কাফের, আর 2 জন মুসলমান। 2 জন কাফেরের মধ্যে একজনের নাম হইল নমরুদ্দা। বলুন নমরুদ না নমরুদ্দা? নমরুদ্দা কই, নমরুদ অত শুদ্ধ করে ভালো লাগতো না, এর নাম একটু ব্যঙ্গায় বলে অসুবিধা নাই। এই নমরুদ্দা ছিল সারা পৃথিবীর বাদশা। আর একটা ছিল বকতে নসর। এই সূরাও গোটা পৃথিবী শাসন করছে। আর মুসলমানদের মধ্যে একজন ছিলেন বাদশা জুলকারনাইন, আরেকজন ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়জন হলো? 4 জন। পৃথিবীতে 4 জন বাদশা ছিল, গোটা পৃথিবী রাজত্ব করছে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ এই 60 জনের মধ্যে 2 জন কাফের বানাইলো কেন? 2 জন 4 জন মুসলমান বানাইতো, তারপর 2 জন কাফের মাঝখানে ঢুকাই দিত না। বিষয়টা একটু বুঝার আছে। এখন মনে করেন একজন কাফের দেশ চালাইছে 5 বছর। কিভাবে চালাইলো, কেমনে চালাইলো? সে যদি প্রধানমন্ত্রী না হইতো আপনি জানতেন? কথা কর না। আর একজন দাঁড়াইলো মুসলমান থেকে, সে 5 বছর শাসন করলো। 2 জন শাসনের মধ্যে কি শাসকের মধ্যে এক ক্যাটাগরি এক ছিল? এতটুকু বুঝাই দিলাম আমরা, বেশি ভাগে বুঝতাম না, ঝামেলা আছে। সব দিকে বোঝানো যেত না, যতক্ষণ ভয় ইঙ্গিতে বুঝতে নিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 জন কাফের আর 2 জন ইমানদার বানাইলেন বাদশা। দেখ, এরাও দেশ চালাইছে, এরাও দেশ চালাইছে। পার্থক্যটা বোঝানোর জন্য আল্লাহ 2 দল রাখছে। কথা বুঝতেছেন? ওলামায়ে কেরাম যদি রাজত্ব হইতো, তো ওই রোডের বদলা বাঁশ রাস্তার মধ্যে দেওয়া হইতো না। কথা বুঝতেছেন? তেলের বোতল চকির তলে যাইতো না। আর বেশি হওয়ার দরকার নাই, এতটুকু বুঝাই পারলে।
আল্লাহ দুই দল দিয়ে দুইজন মানুষ। এখন আসুন, এর মধ্যে সুলাইমান পয়গম্বর আর হলো যুলকারনাইন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বাদশা ছিল এমনটা না, উনি আরেকটা নিয়ামত পাইছেন, এটা হলেন উনি একজন পয়গম্বর। শুধু পয়গম্বর না, উনি কারীম ইবনে কারীম ইবনে কারীম। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরও ছিলেন। আরেকটা বিষয় শুনেন, পৃথিবীতে যত নবী রাসূল আসছিলেন, যত নবী রাসূল আসছে, দুইজন পয়গম্বর ছাড়া বাকি সমস্ত নবী রাসূলগণ দ্বীনের দাওয়াত দিতে গিয়া নির্যাতনের শিকার হয়েছে। আমার কথা বুঝতে শুননি? দ্বীন প্রচার প্রসার করতে গেলে এসির ভিতরে বইয়া মায়ের খাওয়া ছাড়া প্রচার করুন যা কথা বল না দি, তাহলে বোঝা গেল মাত্র দুইজন নবী ছাড়া সমস্ত নবী রাসূলগণ নির্যাতনের শিকার হয়েছে। তা আপনি কিভাবে ভাবলেন যে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আপনারা খালি মিষ্টি খাওয়াইব? মাত্র দুইজন পয়গম্বর মায়ের খান নাই, এর মধ্যে একজন ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি তো ছিলেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ, উনার মারবো কে? কথা বলেন না? উনি প্রথম মানুষ ছিল না, উনার মারবো কে? উনি প্রথম মানুষ, তাই উনার মারার কেউ নাই। দ্বিতীয় নাম্বার হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি তো শুধু পয়গম্বর না, উনি তো বাদশা। বাদশারে মারার সাহস কারো আছে? দেশের প্রধানমন্ত্রী বুঝতে পারবেন না, প্রধানমন্ত্রীরা ভালো লাগতো না, প্রধানমন্ত্রীর লাগে ডাইন বানাতে হয়, আর কিচ্ছু কইয়া দেখেন কালকে আপনি নাই। কথা বলেন না? বাদশারে মারতে পারবো? হ্যাঁ, এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর হওয়া সত্ত্বেও নির্যাতনের শিকার হন নাই বাদশা হওয়ার কারণে। তাহলে পাইলাম কয়জন নবী? দুইজন পয়গম্বর যারা নির্যাতনের শিকার হয় নাই। বাকি লক্ষ লক্ষ নবী পয়গম্বর আল্লাহ পাঠাইছেন, সবাই নির্যাতনের শিকার হয়েছে। এখন আসুন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা ছিল বটে, কিন্তু সাধারণ কোনো বাদশা ছিল না। আমার কথাগুলি আপনারা একটু মনোযোগ দিয়ে যদি শুনেন, আশা করি বুঝবেন। আর আমি একটা কথা মন গড়া বলবো না, একটু মনোযোগ দিয়ে শুনেন। সুলাইমান নবী শুধু বাদশা ছিল না, সাধারণ বাদশা না, আল্লাহর রাসূল বলেন পয়গম্বর সুলাইমানকে আল্লাহ যে রাজত্ব, যে বাদশাহী দেওয়া হয়েছিল, পৃথিবীর শুরু থেকে নিয়ে সুলাইমান ব্যতীত আর কাউকে এরকম বাদশাহী দেয় নাই, কিয়ামত পর্যন্ত আর কেউকে দিবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বাহিনী দিছিল। কয়টা? আমার কথা না কোরআনের কথা? এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটা বাহিনী দেওয়া হয়েছে। একটা হলো মানুষ কুল থেকে, মানুষটা তার বাহিনী ছিল, জিন্নাত তার বাহিনী ছিল, পক্ষী কুল তার বাহিনী ছিল। মানুষ বাহিনী ছিল, জিন বাহিনী ছিল, এবং পাখিরাও কি ছিল? বাহিনী ছিল। মানুষ, জিন এবং পক্ষীকুল। শুধু এখানেই না, সুলাইমান নবী সমস্ত মাখলুকাতের ভাষা বুঝতেন, এবং জিন তার তাবে ছিল, চতুষ্পদ জানোয়ারগুলি ওনার তাবে ছিল, সব ওনার বাদ্যের ভিতরে ছিল, যা বলতো তাই শুনতো। এমন একজন বাদশা ছিল। তো একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে একটা তক্তে সুলাইমানি দিয়েছিলেন, যেটা এখনকার বৈজ্ঞানিকরা বাফেও আবিষ্কার করা সম্ভব না, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ এটা এমন একটা বিমান ছিল, যে বিমানটা আকাশে উঠতে গেলে কোনো তেল পেট্রোলের প্রয়োজন ছিল না। আপনারা কেরানীগঞ্জে সুবহানাল্লাহ আসেনি? এটা কোন সময় কোন ঠাড়া বললে না, আমি তো জানি না, এক এক দেশের ঠাড়া বললে আমরা সুবহানাল্লাহ বলনি। এটা কি সুবহানাল্লাহ কবার মতো কোনো ওয়াজ না? আশ্চর্যজনক ঘটনা না এটা? তেল ছাড়া, পেট্রোল ছাড়া আকাশের উপর উড়ে যায়, এটা সুবহানাল্লাহ বলতে কোন সময় পরে ঠাড়া বললে? সম্মানিত শুধু এই তখতে সুলাইমানি একটা বিমান দিছিল আল্লাহ,
বিমানটা আকাশে উঠতে গেলে এটা তেল পেট্রোলের প্রয়োজন নাই, এটা বাতাসের সাহায্যে উপরে উঠে যায়। আর এই বিমানের ভিতরে কতজন যাত্রী নিত? সুলাইমান নবীর প্রায় 300 বউ ছিল। আপনারা আছে আরো জুড়ে ফেলনা, এটা কি তার মামুলিক মনে করছে? 300 বিবি ছিল। আশ্চর্য লাগেনি? আপনার এলাকাতে কেউ 10টা বিয়া করতেছে না? হ্যাঁ, 300 বিবাহ করছেন সুলাইমান পয়গম্বর। সুবহানাল্লাহ। প্রথম বউর দ্বারা যদি একদিন যায়, ওই শেষেরটার দ্বারা যেতে গেলে 300 দিন দরকার। কথা বলি না? এটা আপনার সুবহানাল্লাহ বলার দরকার না। 300 বউ ছিল, 700 বাদী ছিল, দাসী বান্দি ছিল 700। এটিও উঠছে বিমান, 300 বউ উঠছে বিমান, জিন মানুষ বাহিনী সব বিমানে। বিমানটা কত বড়! সুবহানাল্লাহ। এই বিমান যখন উনি উপরের দিকে উঠাইতেন, বাতাসের সাহায্যে এটা চলতে থাকতো, গোটা পৃথিবীটাতে ভ্রমণ করত। একদিন সুলাইমান পয়গম্বর ল্যান্ড করছে বিমান। এটা এমন এক বিমান, এটার জন্য নির্ধারিত কোনো এয়ারপোর্টের দরকার নাই। বিমানের তো এয়ারপোর্ট লাগে, এটা নির্ধারিত কোনো এয়ারপোর্টের দরকার নাই। এটা যেখানে মনে চায় এখানে ল্যান্ড করতে পারতেন। তো যাইতে যাইতে একবার গেছে ফিফরার রাজ্যে। ওই আইসে ফিফরা, পিপিলিকার রাজ্যে চলে গেছে। তো এখানে যাওয়ার পরে পিপিলিকার কিন্তু একটা সমাজ আছে। মানুষের যেমন সমাজ আছে, পিপিলিকার কি আছে? সমাজ আছে। পিপিলিকার সমাজ আছে, পিপিলিকার আবার একজন প্রধানমন্ত্রীও আছে। এই প্রধানমন্ত্রী ছিল একজন মহিলা প্রধানমন্ত্রী, রানী ছিল। রানী তার সিংহাসন থেকে বাইরিয়া ছায়া দেখে তার রাজত্বের লোকেরা, পিপিলিকারাই খেলাধুলা করতেছে মাঠে। এক চক্ষু দিয়া তাকায়া দেখে সমস্ত জনগণ মাঠে ময়দানে খেলাধুলা করতেছে, কাজ কাম করতেছে। আরেক চক্ষু দিয়া দেখে সুলাইমান পয়গম্বরের বিশাল সিংহাসন ল্যান্ড করতেছে। রানী চিন্তা করলো, এখন যদি আমি তাদেরকে সতর্ক না করি, আর সুলাইমান নবী তাদেরকে ফায়ের তোলে যে ফিসা ফেলাইবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এরা টেরও পাবে না, তাহলে আমি রাজত্ব চালামো কারে দিয়া? এই জনগণই যদি না থাকে, রাজত্ব চালাইবো কারে দিয়া? কথা বুঝেন নাই মনে? আশ্চর্যের বিষয় হলো, একটা পিপিলিকার কথা আল্লাহ কোরআনে কেন ঢুকাইলেন? এই কথাটা আপনারা বুঝাইবার লেগে কেন আছে? সাধারণ একটা পিপিলিকার কথা আল্লাহ কোরআনে ঢুকাইয়া দিছে। এই পিপিলিকা একটা বক্তব্য দিছিল, একটা ভাষণ দিছিল তার জাতির। আল্লাহ এত পছন্দ করছে যে ভাষণটাকে কোরআনের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ। এবং পিপিলিকার ভাষণটাকে গোটা উম্মতি মুহাম্মদীর জন্য একটা আদর্শ স্বরূপ, শিক্ষা স্বরূপ, কিয়ামত পর্যন্ত আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ কোরআনের ভিতরে এই ঘটনা ঢুকাই দিছে। আমরা যেন পিপিলিকার থেকেও কিছু শিখতে পারি। কারণ রাজত্ব চালাইতে গেলে জনগণের প্রয়োজন আছে। জনগণের সিকিউরিটি যদি না দিতে পারি, জনগণের যদি আমরা হেফাজতি না করতে পারি, তাহলে আমি রাজত্ব চালাবো কারে দিয়া? দাদা দিয়া দেশ চালানি দেব না? জনগণের দরকার আছে। আমার জনগণের আমার জনগণের দুঃখ কষ্ট তো বুঝতে হবে। আমার জনগণ তাকে আমি প্রধানমন্ত্রী। ঠিক প্রায় চিন্তা করছে, আমি যদি আমার জনগণই না বাঁচে, সাতার প্রধানমন্ত্রী দিয়ে আমি কি করব? ঠিক প্রায় এই বক্তব্য দিছে, আমার জাতি, তোমরা যে খেলাধুলা করতেছো, আমার কথা শোনো, তাড়াতাড়ি তোমাদের ঘরের ভিতরে প্রবেশ করো, তাড়াতাড়ি ঘরের ভিতরে প্রবেশ করো। সুলাইমান তার বাহিনী নিয়ে নামতেছে। সুলাইমান তোমাদেরকে পায়ের সাথে পিষে মেরে ফেলবে। সুলাইমান নবী তারও পাবেন না, অজ্ঞতা সারে তোমাদেরকে পিষে ফেলবে। কি সুন্দর বক্তব্য দিছে। সুলাইমান নবীর কোনো দোষ দিছে না। বলছে সুলাইমান নবীর বাহিনী যে তোমরা মারবে, সে তো টেরই পাবে না। সুতরাং তোমরা যার যার ঘরের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই বক্তব্য আল্লাহ কোরআনের ভিতরে ঢুকাই দিছে, ফিফরার বক্তব্য। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাবলি ক্বালাত নাবলাতুন ইয়া আইয়ুহান নাবলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন।
পিঁপড়ার বক্তব্য। পিঁপড়া এমন সুন্দর বক্তব্য দিছে, সুলাইমান নবীরও দোষী বানাইছেন না, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আল্লাহ, এটা কট করে কোরআনে ঢোকায়া দিছে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন সুলাইমান নবী পিঁপড়ার বক্তব্য শুনিয়া একটা মুস্কি হাসি মারছে। কি করছে? মুস্কি হাসি মারছে। এটাও আল্লাহ কোরআনে বলেন, فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতাবাসসাম, উনি মুস্কি হাসি মারছেন। কেন? সুলাইমান পয়গম্বর আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হওয়ার কথা নেই। আরে যুবক ভাই, দিলের কান লাগায় কথাগুলি শুনেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হওয়ারই কথা। আশ্চর্য হইয়া বললেন, একটা পিপিলিকা পর্যন্ত আমি সুলাইমানকে চিনতে পেরেছে। আমার মতো একজন পয়গম্বর সুলাইমানকে পিপিলিকা পর্যন্ত চিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হইয়া মুস্কি হাসি দিলেন, আর উনি দোয়া করতে লাগলেন, আরে মালিক, তোমার ক্ষুদ্র প্রাণীর মধ্যে একটা প্রাণী হলো পিপিলিকা। পিপিলিকাটা আমার চিনতে পেরেছে। আল্লাহ আমার আপনি যে নিয়ামত দিয়েছেন, আমার বাবারে যেই নিয়ামত দিছেন, আমার মারে যেই নিয়ামত দিছেন, আল্লাহ সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার আপনার তৌফিক আমারে দিয়ে দেন। সুবহানাল্লাহ। অহংকার দেখাইছে, তকব্বরি দেখাইছে। হ্যাঁ, আমরা যদি ৮-১০ জনে চিনি, তাহলে আমরা কত লারা সারা মারি, কথা বলি না, কত লারা মারি আমরা। কিন্তু একটা পিপিলিকা পর্যন্ত সুলাইমান নবীরে চিনছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী শুকরিয়া আদায় করতে লাগলেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার আপনি শুকরিয়া আদায় করার তৌফিক দিয়া দেন। আপনার একটা মাখলুক, এত ছোট মাখলুক আমার চিনতে পেরেছে। এই নিয়ামত তো আপনি আমার দিচ্ছেন গো। আমার বাবারে যেই নিয়ামত দিলেন, আমার মারে যেই নিয়ামত দিলেন, আমারে যেই নিয়ামত দিলেন, আল্লাহ সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার আপনি তৌফিক দিয়া দেন। সুবহানাল্লাহ। উনি সামনে পড়ে গেলেন আর দোয়া করতে লাগলেন, আল্লাহ আপনি আমার আদায় করার তৌফিক দেন এবং আমাকে এমন আমল করার তৌফিক দেন যেটা আপনি নিজে পছন্দ করেন। ওই ফিফরার কথা বললেন। এরপরে বলতে লাগলেন, আপনার যত মহব্বতের বান্দা আছে, যত মহব্বতের বান্দা আছে, তাদের সঙ্গে আপনি আমাকে মিলাইয়া দেন, তাদের অন্তর্ভুক্ত করে দেন। সুলাইমান নবী দোয়া করলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান নবীর দোয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সুলাইমান নবী সেখান থেকে চলে গেল। এরপরে সুলাইমান নবী হঠাৎ করে উনি ওনার বাহিনীর দিকে তাকাইলেন। বাহিনী কাটা? জিন জাতি ওনার বাহিনী, মানুষ ওনার বাহিনী, পক্ষীকুল ওনার বাহিনী। তো পাখিরা থাকতো যখন সিংহাসনে উনি বসা থাকতেন, সব পাখিরা উপরে এইভাবে ডানা মেলায় রাখতো, ওনার ছায়া দিত, ছায়া, সূর্য যেন ওনার শরীরে না লাগে। তো উনি হঠাৎ করে দেখলেন সিংহাসনের মধ্যে ছোট্ট একটা জায়গা দিয়া রুদ্র লাগতেছে। উনি তাকায়া দেখলেন যে হুদহুদ নাই। হুদহুদ একটা পাখি, এটা খুব সাইজে খুব ছোট। উনি তাকায়া দেখলেন উপরে হুদহুদ নাই। তখন উনি বলতে লাগলেন যে হুদহুদকে আমি দেখতে পাচ্ছি না কেন? সেই কথাটা সুলাইমান নবী বলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লি লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। উনি নিজের উপরে দোষটা নিলেন, আমার কি হয়ে গেল, আমি হুদহুদকে কেন দেখতে পাচ্ছি না?
বলুন, নিজের উপরে দূর দিছে না ফাঁকির উপরে দূর দিছে? আমার কি হয়ে গেল? আমি হুদহুদকে কেন দেখছি না? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হইয়া বলেন, আমার কি হয়ে গেল গো? কেন রে আমি হুদহুদকে দেখি না? হুদহুদ কি অনুপস্থিত নাকি? কোথায় গেল হুদহুদ? আমি কেন দেখি না? রাগান্বিত হয়ে গেলেন, কারণ বাহিনীর মধ্যে একজন লোক নাই। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। আমার কি হয়ে গেল গো? আমি কেন হুদহুদকে দেখতে পাচ্ছি না? সুলাইমান নবী নিজের উপরে দোষ চাপায়া দিলেন, অনুপস্থিত কেন হয়ে গেল? এরপরে রাগান্বিত হইয়া বলতে লাগলেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। রাগান্বিত হয়ে গেছে, রাগান্বিত হয়ে বলতেছেন, আরে হুদহুদ, আজকে যদি হুদহুদ আসে আমি তারে কঠিন শাস্তি দিব, তারা আমি জবাই করে ফেলব, শাস্তি দিব, জবাই করে ফেলব। রাগান্বিত হইয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আমি হুদহুদকে জবাই করব। সাথে সাথে অনেকগুলো পাখি পাঠায়া দিলেন। বিশেষ করে তাফসীরের মধ্যে আসছে যে শকুনকে পাঠাইলেন, যার ধরে হইয়া যা ধরে। শকুন যখন চতুর্দিকে তালাশ করতে লাগলেন, হুদহুদরে পান। রাগান্বিত হইয়া বলতে লাগলেন, হুদহুদরে তালাশ করে নিয়া। কিন্তু হুদহুদ চলে গেছে কোথায়? সাবা নগরীতে। সাবা নগরীতে চলে গেছেন হুদহুদ তার আরেক বন্ধুর সাথে। এখানে গিয়া একটা রাজ্য সে ঘুইরা ঘুইরা দেখতেছে, খুব সুন্দর ভাবে সে অ্যানালাইজ করতেছে যে কি কি আছে। সেখানে চলে গেছে। তার বন্ধু তার নিয়ে গল্প করতেছে আর বলতেছে, দোস্ত এই রাজ্যটা অনেক সুন্দর, আমি এখানে বসবাস করি। হুদহুদ চিন্তা করল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিমানটা লইয়া যখন ল্যান্ড করবে, সেখানে গিয়া উনি খানা খাইবেন, নামাজ পড়বেন। আর এই সুযোগে আমি সাবা নগরীটা একটু দেখে আসি। তোমার বন্ধু বলছে এটা সুন্দর জায়গা। 2.5 ঘন্টার ভিতরে ওই সাবা নগরী থেকে পৌঁছে গেছে। আর এইদিকে অথচ সুলাইমান নবীর পানির প্রয়োজন। কিসের প্রয়োজন? পানির প্রয়োজন। তো পানির লেগে যখন ডাক দেয় তখন হুদহুদরে দরকার, কারণ হুদহুদ ছিল পানি মন্ত্রী। বলুন কি মন্ত্রী? পানি মন্ত্রী। এই পানি মন্ত্রী এত ক্ষমতা আল্লাহ দিছে, সে উপর থেকে ফাতালের নিচে কি থাকে সেটাও দেখতে পায়। উপরে তাইকা মাটির নিচে কি আছে সব হুদহুদ বলে দিতে পারে। কোন জায়গায় পানি আছে সেটা একমাত্র হুদহুদ বলে দিত। সুবহানাল্লাহ। সেই হুদহুদ সুলাইমান নবীর পানি মন্ত্রী ছিল, কিন্তু এখন তো আর হুদহুদকে পাওয়া যাচ্ছে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান রাগান্বিত হয়ে গেল। কোথায় গেল রে? হুদহুদ যদি আজকে আসে গো, আমি হুদহুদের ডানা ছিঁড়ে ফেলব। কোন কোন ভাবে বর্ণনা আছে সুলাইমান নবী তার লোমগুলি ছিঁড়ে ফেলবে। কেউ বলতেছে ওনাকে আবার বন্দী করে রাখবো। এমন প্রশ্ন হইতে পারে, পয়গম্বর হইয়া এত বড় সিদ্ধান্ত নিল কেন? উনার তো দয়া মায়া তাহার কথা, ঠিক না? সিদ্ধান্ত নিল কেন? এটাকে জায়েজ হইবনি? কিতাবে আসছেন ওই হুদহুদ ছিল উনার বাহিনীর মধ্যে একজন। বাংলাদেশের সরকারের বাহিনী আছে না, তো বাহিনী যদি অপরাধ করে তার শাস্তি দেওয়ার মতো এই সরকারের অধিকার আসেনি? যখন শাস্তি দিবে এটা কি গুণ হইব? কারণ যদি বাহিনীর মধ্যে থাকে, সে যদি অপরাধ করে তার শাস্তি দেওয়া জায়েজ আছে। তো হুদহুদ তো ছিল বাহিনীদের মধ্যে একজন, সে অপরাধ করছে বাদশার কাছে অনুমতি ছাড়া, সে আরেক জায়গা গেছে না, এটা অপরাধ করে নাই, তো তারা শাস্তি দেওয়া হবে। আপনারা লড়াচড়া করেন না। আমার একটা টাইম দেওয়া হয়েছে না, বিরক্ত হইতে যায় আমার ওই যে 8টা পর্যন্ত, নাকি দেড় আগে দাও আজান দিলাইছি দি আমার সময়টা বইলা দেন।
8টা বন্ধ তাহলে আপনারা কোনো সমস্যা হইতেছে ছেড়ে দিতা কেবল সুবিধা ছেড়ে দিলে তো লইলেন না 8টার সময় কেন জামাত হইব 8টায় জামাত 8টা ইনশাল্লাহ আজান হয়ে যাবে টেনশন করার দরকার নাই সম্মানিত শুধু হুদ হুদ ছিল একটা বাহিনীর মধ্যে সেও একজন তো সে যে এখান থেকে অন্য জায়গায় গেছে কি সে কি বইলা গেছিল বইলা যায় না তাহলে অপরাধ করছিনি অপরাধের জন্য তার শাস্তি পাওয়ার দরকার আছে না নাই সুলাইমান নবী যে সিদ্ধান্ত নিছিল এটা অনেকগুলা কারণ তাফসীরকাররা ব্যাখ্যা করেছেন যে তারে যদি শাস্তি না দেওয়া হয় এই কথাগুলি বলার উদ্দেশ্য আর অনেকগুলা ছিল তারা শাস্তি দিলে অন্যান্য পাখিরাও এখান থেকে সতর্ক হবে যদি যে কোনো পাপী কোনো শাস্তি না দিলে কিন্তু এই কাজ বাড়ে না কমে কথা কই না দি কাকেদা দুইটা কথা কম লাগে সঠিক বিচার যদি সঠিক সময় না করা হয় অপরাধ বাড়ে না কমে কথা কই আমাদের দেশে শুধু দর্শন কমছে না বাড়ছে দর্শনের সেঞ্চুরি যেই দেশে হয় যত চেষ্টাই করেন দর্শন কমাইতেন খোদার কসম আপনারা এই দুনিয়ার আইন দিয়ে দর্শন কমানো সম্ভব না বাংলাদেশ স্বাধীন হলো 50 বছর 50 বছরের ভিতরে দর্শন কমাইতে পারছে হ্যাঁ 6 বছরের শিশুও দর্শিত হয় 80 বছরের বৃদ্ধা মাও দর্শিত হয় যদি সঠিক পন্থায় বিচার করা হয় আল্লাহর কসম কালকের থেকে দর্শন করা বন্ধ হয়ে যাবে একটা দর্শনকারীরা যদি বাইতুল মুকাররমের সামনে সবার সামনে যদি ফাঁসির কাছে ঝুলায় মারা হইতো বাকি যত বকাটে আছে দর্শন করার সাহস পাবে তো দর্শন করে 2 দিন পরে আবার দেখা যায় বাইরে খালি আর তাস খেলে দেন কি আর কথা কোন টেকনিক এখন আজান পড়তো যে আমরা যুদ্ধের ভাই একটা দৃষ্টান্ত দিই দোষ কিন্তু খালি যুবকরা না দর্শন যে করে দোষ খালি এরারও না দোষ আমাদেরও আছে চট্টগ্রাম কক্সবাজার থেকে শুটকি আনছেন বড় দামি শুটকি এটা না বিলাই একটা সামনে বাইন্দা রাখছেন বিলাইয়ের একটা লাড়ি দেওয়া বাড়ি মারানো গায়ে দেখছো নি কক্সবাজারের শুটকি বিলাই হাতার ভরে নাক টানে আবার দিন নাক নেস করতে আনছি বিলাই তো আর হইতে পারে না বারে কয় কক্সবাজারের শুটকি বিলাই আবার নাক বাড়ায় তা আবার বাড়ি দেওয়া হয় কক্সবাজারের শুটকি দৌড়বিও না সাইবিও না গ্রামও নিতে পারবি না তোর সামনে বাইন্দা দিলাম এই কথা ওয়াজ কইরা মালিক গেছে বিড়ালে চিন্তা করলো এর মতো একটা বলদা এর মতো একটা গাঞ্জটি আর আসেনি তুই শুটকি আনছো দিলে আমার দিয়ে হাস করে তুই আনছো কক্সবাজার থেকে আমেরিকার থেকে আমার সমস্যা কিটা তুই এটা নিয়ে আসে না ভাস্কর বৃত্তি বন্দি করে তো আমার নাকের সামনে কেটে রাখছস 10 মিনিট কমছে অসুবিধা না আলহামদুলিল্লাহ ঠিক আছে হ্যাঁ কথা বুঝছেন শুটকি আইন না বিড়ালের সামনে মানসব করে তুই ভাস্কর বৃত্তি বন্দি করে তো ঠিক নেই ভাস্কর বৃত্তের তো তালা মাইরা বিড়াল দেখবে এরা বিড়াল ভাস্কর বৃত্তের তালা মাইরা তো সাবধান থালা ভেঙে খাইস না বিড়ালেও হবে না এটা তো একটা যুক্তির কথা বেচারের ঘরও থাকি ভাস্কর বৃত্তে বন্দি করে তুইছে এটার আমি বাড়ি করে খাই কেমনে এটা যুক্তি কিন্তু তুমি তার নাকের সামনে এইভাবে দিয়া হবে এটা দেখবিও না চাইবিও না খাইবিও না বিড়ালে কয় এটা গাঞ্জাপটি এটা মাতাল মাতাল না হলে আমার ফেভারিট খাবার আমার নাকের সামনে দিয়া গেছে চাইতামও না শুনতামও না 1.5 ওভারটা খাইছে কথা ঠিক নেই মালিক যাওয়ার পরে কয় খারো বাবা করে খাইয়ালো আশ্রয়া খাইয়ালো ঠিক নেই ঠিক এই অবস্থা আমাদের দেশে মানববন্ধন করে আমাদেরকে পোশাকের স্বাধীনতা দেন কিতা দিতাম আমাদের দাদি ব্লাউজ পরতো না আমরাও চাইতেছি এখন ব্লাউজটা পরতাম না এখন এই ব্লাউজ ছাড়া যদি রাস্তা ছেড়ে দেয় যুবকরা বলবে মাটির বলিতে চাউল নাই যুবকরা বলবে এরা গাঞ্জা খাইছে কথা বলে না অর্ধেক কাজ তো তোরাই ছেড়ে দিছ কাপড় তো গুলি রাখছস বাকিটা বাধা দেশ করে কোন আমার কথা যুক্তি না যুক্তি স্বাধীনতা চাইতেছ আবার যুবক দর্শন করলে এটা করা হবে ইতা আইনেরা মানেও না ওই এদিন দর্শন করে অঞ্জব গিরা লাগে সোজা আপনারা আইন করুন যে মহিলারা পর্দায় থাকো এরপরে যুবকদেরকে বলবেন পর্দায় নারীরা থাকবে এরপরে যদি আক্রমণ করস একেবারে তোদের বডির থেকে মাথা আলাদা করে দিব আল্লাহর কসম বাংলাদেশে দর্শন
এটা এখনের সিস্টেমটা হলো তাহলে বোঝা গেল আইন সঠিকভাবে যদি করা হয় তাহলে অপরাধী কমে না বাড়ে। কথাটা কি বেশি করা হয়ে গেছি আল্লাহ না জানে, তখন আমরা পুস্তক হইলে এটা বলে করা হয়ে জায়গা ভাই। আর কেমনি আমরা গা বাসায় ওয়াজ করতাম কন? এই কথাগুলি অনেকে হয় এটা করা হয়ে গেছে গা। আরে ভাই কররা আমরাও কেন যাই না, আমরা তোমরাই বুঝাইতেছি দর্শন কমবে। আমাদের কথা একটু শুনো না, শুনা দেখো। এক বছর একটা বছর শুধু আমাদের কথা শুনা দেখো, আল্লাহর কসম এই দেশ 1400 বছর আগের দেশ হয়ে যাবে। সোনার বাংলাদেশ সোনায় রূপান্তরিত হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমরা বললি দোষ, এই জন্য সব বিষয়ে আলাপ করতে চাই না। কিন্তু যে অপরাধ করবে তাকে শাস্তি দিতে হবে, শাস্তি না দিলে অপরাধ বাড়ে। তাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলো, যেহেতু সে আমারে না বইলা এখান থেকে চলে গেছে, সে আসলে পরে তার আমি শাস্তি দিব। কি শাস্তি দিব? হের রুম টুম সব পাই না ছিলাম কথা কি রাগান্বিত হয়েছি নি? এমন সেতা সেচ্ছে যে তারা আমি আয়ালই ইচ্ছা মতো সাইজ করো। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন হুদহুদকে পাইলই না একটা পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হইয়া এই কথাগুলি বলতে লাগলেন। এখন আসুন, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বলার কিছুক্ষণ পরে হুদহুদ আয়া হাজির। হুদহুদ আইছিনি? হুদহুদ কিছুক্ষণের ভিতরে আইসা হাজির হয়ে গেছে। আয়া এমন একটা জায়গা বসছে সুলাইমান নবীর কাছেও না আবার দূরেও না। বলুন কাছেও না দূরেও না। খুব খেয়াল রাখবেন, মাদ্রাসা যখন আমরা পড়তাম শয়তানি মতানি করলে পড়ে তো হুজুরে কইতো এরা ডাইতে লইয়া, আর একটা ঘরে দূরে লই, আর বেশি করলে তো হেরে এক খাওয়া ধরবে, তুই এক হাতে ধরবে, দূরে ঠেল্লা ঠেল্লা চেষ্টা এতে লইয়া। যখন অপরাধ করতাম তখন দইরা নিয়ে আসতো। আসার পরে চিন্তা করতাম, হুজুর তো সেতা, যদি কাছে যায় তইলে মনে করেন ব্যাটটা তো একবারে কাছে, ব্যাটটা কাছে না মানে দেওয়া শুরু করে দিব। আবার যদি দেখা যায় দূরে যাই তাও বিপদ আছে, উঠতে যাইতে পারে। দূরে গেলে কি করবো? উঠতে যাইব। আর যদি কাছে যাই ব্যাট আছে তারা টাসটুস মেরে দিব। এর লেগে বেশি কাছেও যাইতাম না আবার দূরেও থাকতাম না। তো হুদহুদ একবারে বেশি কাছেও না দূরেও না, এই জায়গাটায় বসে বইয়া হ্যাঁ বক্তব্য দেয়। সে বক্তব্য দিতেছে, فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। হুদহুদ পয়গম্বরের কাছে বসে ওয়াজ করতেছে, কারণ পয়গম্বর কিন্তু একটা কথা বলছে, এই কথাটা কিন্তু আপনাদের বোঝা দরকার। এখানে একটা কথা রয়ে গেছে, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। এখানে একটা কথা হলো, সুলাইমান নবী একটা শর্ত লাগায়া দিয়েছে, উপযুক্ত কারণ যদি সে দশাইতে না পারে তাহলে শাস্তি দেওয়া হবে, আর উপযুক্ত কারণ দশাইতে পারলে তার আমি মাফ করে দিব। কথা বুঝতেছেন? যদি কোন কারণে এটা যে গেছে আমার কাছ থেকে, এটা যদি উপযুক্ত কারণ দশাইতে পারে ছেড়ে দেব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই হুদহুদ আয়া বক্তব্য দেয় যে ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হুদহুদ ডাক দিয়া বলেন, পয়গম্বর আমি জানি আমি আপনার কাছে অনুপস্থিত থাকার কারণে আপনি কষ্ট পেয়েছেন গো নবী, কিন্তু আমি আপনাকে এতটুকু বলতে পারি, আল্লাহর পয়গম্বর এতটুকু বলতে পারি গো, আমি আপনার কাছে অনুপস্থিত থাকার পরে যতটুকু না বেদনা আপনি পেয়েছেন, যতটুকু না কষ্ট পেয়েছেন, এমন একটা সুসংবাদ আপনার কাছে নিয়ে আসছি গো নবী, যেটা
বিষয়টা শোনার পরে আপনি কষ্টের চেয়ে বেশি আনন্দিত হবে। হুদহুদ ডাক দিয়ে আমার পয়গম্বর, এমন একটা তথ্য আপনার কাছে নিয়ে আসছি, আপনি একজন পয়গম্বর হওয়া সত্ত্বেও, একজন বাদশাহ হওয়া সত্ত্বেও এই বিষয়টা আপনার জানা ছিল না। আমি হুদহুদ এমন একটা বিষয় আপনার কাছে উপস্থাপন করব। সুবহানাল্লাহ। খুব দিলের কান লাগায় শুনেন, পয়গম্বর হওয়া সত্ত্বেও, দেশের বাদশাটা হওয়ার পরেও, পয়গম্বর নবী রাসূল হওয়ার পরেও আপনি যা জানেন না গো, আমি হুদহুদ তা আপনার কাছে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এই বক্তব্যের দ্বারা কি বোঝা যায়? নবী রাসূলগণ গায়েব জানত। কথা কই না দি, গায়েব জানত নি? নবী রাসূলরা যদি গায়েব না জানে তো এখনকার বীর ফকির গায়েব জানে কেন? হ্যাঁ, আমি হারা জীবন চেহারা ওয়াজ করতো, নবীরা গায়েব জানে, রাসূলরা গায়েব জানে। ইদানিং ওয়াজ যদি গাউসুল আজম এবং মাইজ ভান্ডার কি কি ইয়ারা ফিসাব আছে না, এরাও নাকি এখন গায়েব জানে। ফিসাবে উজু করে একটা মুরিদারের লঙ্গি খুলে গেছে, এটা ঠিক করে দেয়। ওয়াজ হইতা তো ওয়াজ এক মাস দূরে তার লঙ্গি পিন্দাই দিয়েছে ফিসাবে। নবী রাসূলগণ গায়েব জানে না, কোরআনের মধ্যে এই হুদহুদায় হয়। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। আল্লাহর পয়গম্বরের কাছে বলেন, আমি যা জানি না সে আপনি সেই বিষয়ে অবগত না। তাহলে বোঝা গেল নবী রাসূলগণ কি জানে না? গায়েব জানে না। এরপরে সুলাইমান আলাইহিস সালাম তার বক্তব্য আরো শুনতেছে হুদহুদের। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে হুদহুদ ডাক দিয়ে বলল, নবী গো, এমন একটা জায়গায় আমি গেছিলাম, ওই জায়গাটার নাম হলো সাবা নগরী। এটা একটা বিশাল রাজ্য। ওই সাবা নগরীটা আমি ঘুরে ঘুরে দেখলাম, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল, অস্ত্রের দিক দিয়া তারা বড় সবল, বাহিনীর দিক দিয়া তারা সবল গো। ওই রাজ্যটা যিনি পরিচালনা করে রে, ওই রাজ্যের পরিচালনা যিনি করেন, উনি হলেন একজন প্রধানমন্ত্রী, তাও আবার একজন নারী। এই নারীর নাম হলো রানী বিলকিস। রাজত্ব যিনি চালান, ওই মহিলা হলো কি? একজন মহিলা, রানী বিলকিস। রানী বিলকিসের বহু তত্ত্ব আছে, সময়টা একেবারে কম। এই তাফসীর করতে গেলে মিনিমাম 2-2.5 ঘন্টার দরকার, ধারাবাহিক শুনতে গেলে। এই রানী বিলকিস ছিল অর্ধেক মানুষ, অর্ধেক জিন্নাতের ঘরের, অর্ধেক মানুষের ঘরে। এলাকা সুবহানাল্লাহ শুনি। এই বিলকিসের বাবা ছিল মানুষ, মা ছিল জিন্নাত। বলুন, বাবা কি ছিল? মানুষ, মা ছিল, দুটোটার সমন্বয়ে রানী বিলকিসের জন্ম। হুদহুদ ডাক দিয়া বলেন, এটা লম্বা ঘটনা, কেমনে কিতা হইছে, আসো কিছু বিয়ে হইলো কেমনে, ইটা হইতে লাগবে 2.5 ঘন্টা। আসলে আমি শর্টকাট, আমার সময় শেষ, এই জন্য আমি শর্টকাটে বলছি। হুদহুদ ডাক দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর, এমন একটা রাজ্যে আমি গেছি, এই জায়গাটা এত ডেভেলপ, এত ডেভেলপ। এরপরে বলেন, فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। সাবা নগরীতে যাওয়ার পরে এরপরে বলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওই রানীর একটা সিংহাসন ছিল। রানীর কি ছিল? একজন মহিলা ছিল, রাজত্ব চালাইতো, তার একটা সিংহাসন আছে। সিংহাসনটা লম্বা হলো 80 হাত। লম্বা কয় হাত? লম্বা 80 হাত। আর এটার উচ্চতা হলো 30 হাত। ওরাটা সিংহাসন সোনা, রূপা, হীরা, মণি, মুক্তা দিয়া এগুলা সাজানো। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা হইয়া রাজত্বটা চালায়। এখানে ফসল আছে, বাহিনী আছে, অস্ত্র আছে, সব দিকে তারা ডেভেলপ। এখন আমি
আশ্চর্য হলাম একটা বিষয়, সেই কথাটাও সে বলতে লাগলেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। হুদহুদ বলেন, পয়গম্বর সুলাইমান, আশ্চর্য হইলাম আমি যখন সাবা নগরীতে যাই, যাওয়ার পরে দেখি ওই জায়গার মধ্যে ফলে ভরা, ফল আছে, বাগান ভরা ফলে ভর্তি, মাঠ ভরা ফসলে ভর্তি, অস্ত্রের জোর আছে, বাহিনীর জোর আছে, কোনো দিকেই কমতি নাই। কিন্তু গোটা রাজত্বের মালিক যে ব্যক্তি শ্রেণী শাসন করতেছিল, তার গোটা রাজত্বের ভিতরে মানুষগুলি এত নিয়ামত পাওয়ার পরে গলবি, তারা ওই মালিকের গোলামি করে না। যেই মালিক তাদেরকে এত গোলাম নিয়ামত দিল, তারা ওই মালিকের নিয়ামতি গোলামি করে না। তারা সূর্যের পূজা করে, পাথরের পূজা করে, তারা আপনার মালিককে মানে না। এই তত্ত্ব হুদহুদ আইনা ভাস করছে, কথা বুঝতেছেন? এবার হুদহুদ এই বক্তব্য দেওয়ার পরে সুলাইমান নবী বলেন, এরপরে সেজদার আয়াত আয়া পড়ছে। এটি বললে পরে তো সমস্যা, সেজদার আয়াতগুলি বলা যাবে না, দুইটা সেজদার আয়াত আছে এখানে, বাকি সময়ও নাই। যেই বিষয়টা হুদহুদ দিকে আসলেন, গোটা দেশ অ্যানালাইজ করে যেই বক্তব্যটাই না সুলাইমান নবীর কাছে দিচ্ছে, তার কাছে আশ্চর্য লাগছে। ওগো আল্লাহর পয়গম্বর, যেই মালিক এত গোলামি তাদেরকে দান করলো, তারা কিন্তু সেই মালিকের গোলামি করে না, শয়তানের দোকাত পড়িয়া সূর্যের পূজা, পাথরের পূজা করে। এটা আশ্চর্য লাগছে। এরপরে সুলাইমান নবী কি ব্যবস্থা নিয়েছে, এটা বিস্তারিত আলোচনা, ধারাবাহিক তাফসীর যেভাবে করা হয় আস্তে আস্তে যাইতেইব। এটা তো হুট করে যাওয়া যাবে না, সময়ও কম, আজান কইরা গেছে, নামাজ হবে। তাই আজকে গানে আমি রেখে দিলাম। আর বিশেষ করে আজকে যে উদ্দেশ্যে মাহফিলটা করা হয়েছে, আপনারা উপরে যে নামটা দেখছেন, বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ, এটার ভূমিকা পালন করছেন আমাদের সিলেট। যখন বন্যায় মানুষ পানিবন্দী ছিল, তখন ইলিয়াসুর রহমান জিহাদির নেতৃত্বে কেরানীগঞ্জ থেকে একটা চমক দেখাইছে, যেটা আমার কাছে ভালো লাগছে। জিহাদি ভাইতে এমন একটু ব্যতিক্রম, আপনারা জানেন না, তার সব দিক দিয়ে একটু ব্যতিক্রম। ব্যতিক্রম কি অস্থির ব্যতিক্রম, এখান থেকে নৌকা বানায় হয়ে গেছে, কথা বুঝতেছেন নি? কারণ এখানে নৌকারা যখন কইছে ভাড়া বেশি, তো তাও বুঝাইছে নৌকা তোরাটা দেখাইতো না, আমি বানাই লয়ে যাবো। তার সবসময় একটু ব্যতিক্রমের মানুষ, ব্যতিক্রমী একটা জিনিস দেখাই দিছে। এরপরে নিজে যতটুকু পারছেন আলহামদুলিল্লাহ, উনি চেষ্টা করেছেন আমাদের সিলেটবাসীর জন্য, যতটুকু পারছেন করছেন আলহামদুলিল্লাহ। সেদিন থেকে হয়তো এটা আপনারা গঠন করছেন না, এর আগে ছিল 2 বছর আগে ছিল। তো যাই হোক, 2 বছর আগে যে এটা গঠন করছে, আপনারা দেখেন এই বছর কিন্তু মাঠে ময়দানে তারা কাজ করে দেখাই দিছে, ঠিক না? মানব কল্যাণের যিনি সভাপতি এবং চেয়ারম্যান, যিনি আমাদের মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী, আর জিহাদি ভাই কি প্রধান উপদেষ্টা। তাহলে এই মানব কল্যাণ পরিষদের টাকার দরকার আছে নি? আছে না? খালি তার একলা দায়িত্ব না, আপনার দায়িত্ব আছে, কথা বলেন না? যতটুকু পারেন নামবেন মাঠে, এখান থেকে দোয়া পাওয়া যায়। দেখছেন না, আমারও তো মানছি এমন গাইল্লা, মানে গাইল্লা আমার, কিন্তু যতটুকু আমি পারছি মানবতার সেবায় যতটুকু পারছি করছি। মোটামুটি মানুষ দোয়াও করছে, করে নাই? অনেক মানুষ দোয়া করছে আশরাফির লেগে, এমন তো গাইল্লা, কিন্তু দোয়া করছে। এই দোয়াটার দ্বারাই আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত আপনাদের সামনে সুস্থ অবস্থায় যেন কথা বলতে পারি। দোয়া করবেন নি? ইনশাআল্লাহ জিহাদি ভাই ইনশাআল্লাহ বয়ান করবেন, বা এশা আমরা সবাই শুনবো। এরপরে কুয়াকাটার হুজুর আসতেছে। আল্লাহ তাআলা আমাদের কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ অসুবিধা নেই, এখনই আজান হবে। আজানের পরপর 8টায় জামাত হবে। আলহামদুলিল্লাহ, আমাদের পর্দার মেহমান আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী যে কুয়াকাটা হুজুর,